শুরুতে একটা দোয়া পড়তে হয়। সেই দোয়াটা কি বলেন তো? ওযুর শুরুতে কি পড়তে হয়? বিসমিল্লাহ পড়তে হয়। ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। ওরা ওযুর শুরুতে দোয়া বানিয়েছে, বিসমিল্লাহি আলিউল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীন ইসলাম, আল ইসলামু হাক্কু ওয়াল কুফরি বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরি যুলমাত। দোয়া বানিয়েছে ওই আপনার ইসলামের দলের লোকেরা। কিন্তু আপনাদের যারা বলছে যে আসুন কোরআন প্রতিষ্ঠা করবো, হাদিস প্রতিষ্ঠা করবো, আমরা এই কোথায় রাষ্ট্রে, তারাই কিন্তু এইগুলো করছে। আজকে কোথায় যাচ্ছেন একটু ভেবে চিন্তে আপনারা যান। আপনাদেরকে আমাদের কথা তো আপনাদের মনেই হয় না যে ও কি বলছে, যা পারে বলুক, তাই না? এরকম হয়। আমরা কিন্তু আমাদের কথা বলি না, কথা বলছি কার? আল্লাহ এবং তার রাসূলের কথা আমরা কিন্তু বলছি। এইখানে ওযুর শুরুতে দোয়া বানিয়েছে, অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিশকাতুল মাসাবি 402 নম্বর হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা উজুয়া লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে না, তার ওযু হয় না। যে ব্যক্তি ওযুর শুরুতে আল্লাহর নাম অর্থাৎ বিসমিল্লাহ বলে না, তার ওযু হয় না, বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা কি দেখছি? ওযুর শুরুতে ওরা কি করেছে? ওরা ওযুর শুরুতে দোয়া বানিয়েছে। যেই দোয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই, সেই দোয়া কি কোনো মুসলমান করতে পারে? যেটা দিয়েছেন সেটা করতে হবে, যেটা দেন নাই সেটা যদি আমরা বানিয়ে করি, আরে বেটা ওটার নামই তো বেদাত। জেনে শুনে যদি কেউ বিদআত করে, যদি জেনে শুনে কেউ বিদআত করে, যদি জেনে শুনে কেউ বিদআত করে, তার স্থান কোথায়? কুল্লু দালালাতিন ফিন্নার। এছাড়া রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন আমল করলো যা আমাদের দ্বীনের ভিতরে নাই, এমন কিছুর অনুপ্রবেশ ঘটালো, ওটা ফাহুয়া রাদ, ওটা প্রত্যাখ্যাত, ওটা বাতিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে আমরা এই দলিল পাই নাই, বিসমিল্লাহি আলিউল আযীম আলহামদুলিল্লাহি আলা দীন ইসলাম, এই দোয়া আমরা পাই নাই। কিন্তু আজকের বিদআতীরা কি করেছে? আজকের বিদআতীরা কিন্তু বিদআতী আলেমগণই তৈরি করেছে, যারা আপনাদেরকে ডাকছে আসুন আমরা রাষ্ট্রে ইসলাম কায়েম করব গণতন্ত্রের মাধ্যমে। এরাই কিন্তু বানিয়েছে, এরাই কিন্তু বানিয়েছে। বিদআতরা বানায় ঠিক যেমনি ভাবে আজকে আপনাদেরকে ডাকছে আসুন আমরা রাষ্ট্রে ইসলাম কায়েম করব গণতন্ত্রের মাধ্যমে, সব কিছু চলবে, শুধু মুখে থাকবে আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই। বুঝেন নাই? তো কোরআনের আইন তো সবাই বাস্তবায়ন করতে চায়, আমরা কি কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই না? চাই তো। আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই ওইভাবে যেভাবে নবী রাসূল দেখিয়ে গিয়েছেন। নবী রাসূলটা যেভাবে দেখিয়ে গিয়েছেন ঠিক সেভাবেই আমরা চাই। আমরা মানুষের তৈরি, নাস্তিকের তৈরি দেওয়া গণতন্ত্র দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই না, আর কোনোদিন সম্ভব নয়। গণতন্ত্র এই সিস্টেম যেদিন থেকে তৈরি হয়েছে সেই দিন থেকে একটা নজির দেখান তো দেখি, কোন দেশে এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে? দেখান তো আপনি। শুধু ধোঁকা আর ধোঁকা, শুধু ধোঁকা আর ধোঁকা।